বর্গভীমা মন্দির। কথিত আছে পশ্চিমবঙ্গের এই তমলুক বা তাম্রলিপ্তে এসেছিলেন স্বয়ং মহাদেব। বর্গভীমা মন্দিরের কিছু অজানা কাহিনী ও মায়ের ভোগে নিত্যদিন কি নিবেদন করা হয় তা জানব। নমস্কার, অনি কলকাতায় আপনাদের স্বাগত জানাই। এই মন্দিরটি পশ্চিমবঙ্গের পূর্ব মেদিনীপুর জেলার তমলুক গ্রামে রূপনারায়ণ নদীর তীরে অবস্থিত। ঐতিহাসিক স্মৃতিবিজড়িত শহর তাম্রলিপ্ত, বর্তমানে যা তমলুক নামে পরিচিত। স্বাধীনতা সংগ্রামেও অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা ছিল এই শহরের। আবার পুরাণ মতেও বিশেষ তাৎপর্যপূর্ণ এই তমলুক। পৌরাণিক কাহিনী অনুসারে এই শহরেই পড়েছিল দেবী সতীর বাম পায়ের গোড়ালি, আর সেখানেই গড়ে উঠেছে তমলুকের প্রধান দেবী মা বর্গভীমার মন্দির। এই সতীপীঠের প্রধান উৎসব দুর্গাপুজো। সেই উপলক্ষে বছর বছর ভক্তদের প্রচুর ভিড় হয় মন্দিরে। বর্গভীমা তাম্রলিপ্তে অধিষ্ঠাত্রী দেবী। তিনি হলেন কালী উগ্রতারা। পশ্চিমবঙ্গের প্রাচীন ঐতিহাসিক তাম্রলিপ্ত শহরের প্রাণ কেন্দ্রে প্রতিষ্ঠিত রয়েছেন তিনি। ভারতের অন্যতম জাগ্রত ও প্রধান শক্তিপীঠ। এটি 51 সতীপীঠের একটি পীঠ। স্থানীয় লোকেরা এই মন্দিরে দুর্গাপুজো, বাংলা নববর্ষ এবং কালী পূজা উপলক্ষে বিশাল উৎসব উদযাপন করেন। এই মন্দিরে প্রসাদ দেবীর জন্য প্রতিদিন প্রস্তুত হয় এবং বেশিরভাগ শক্তি মন্দিরের মতো দেবীর প্রসাদও নিরামিষ হয় না। দেবীর প্রসাদ হিসাবে এখানে শোল মাছ রান্না বাধ্যতামূলক। বলির আচারটি এখন বাতিল করা হলেও বছরে একবার এখনো তা হয়। বর্গভীমা মন্দির ভোর 4টে খোলে এবং সন্ধ্যা 7টায় বন্ধ হয়। বিকালে মন্দিরের দরজা 30 মিনিটের জন্য ভোগের জন্য বন্ধ করে দেয়া হয়। পর্যটক ও ভক্তরা যদি তাদের পুষ্পাঞ্জলি দিতে চান তবে তাদের বাড়ি থেকে বের হওয়ার আগে স্নান করে আসা উচিত, অন্যথায় তাদের গর্ভগৃহে প্রবেশ করতে দেয়া হয় না। বর্গভীমা মন্দিরটি বিশাল এলাকা জুড়ে বিস্তৃত, যার একটি উঠোন রয়েছে। মন্দিরের ভেতরে দেবী কালীর কৃষ্ণ পাথরের মূর্তিটি শিবলিঙ্গের পাশে অবস্থিত এবং সাদা মার্বেল পাথরের সীমানা দিয়ে ঘেরা। এই মন্দিরের দেবী হলেন দেবী কালী। এই মন্দিরের কাছে একটি পুকুর রয়েছে। মা বর্গভীমার মন্দিরের ইতিহাস নিয়ে প্রচলিত রয়েছে নানা গল্প। একসময় এখানে রাজত্ব করতেন ময়ূর বংশীয় রাজা তাম্রধ্বজ। শ্রীকৃষ্ণের অশ্বমেধ যজ্ঞের ঘোড়া তিনি আটকে দিয়েছিলেন। তখন শ্রীকৃষ্ণ নাকি স্বয়ং তাকে ঘোড়া ছেড়ে দেওয়ার জন্য অনুরোধ করেন। শোনা যায় সে সময় এক জেলে রাজবাড়িতে রোজ শোল মাছ দিতেন, কিন্তু রোজ জ্যান্ত শোল মাছ সরবরাহ করা ছিল কঠিন কাজ। একদিন শোল মাছ মরে যাওয়ায় কান্নাকাটি করছিলেন জেলে। সে সময় একটি অল্প বয়সী মেয়ে ওই জেলেনিকে বলে পাশে একটি কুণ্ড আছে, যার জল শোল মাছের ওপর ছিটিয়ে দিলে তা ফের জীবন্ত হয়ে উঠবে। সেই মতো কাজ করেন জেলে এবং দেখেন মাছ জীবন্ত হয়ে উঠেছে। এরপর সেভাবেই রোজ জ্যান্ত শোল মাছ সরবরাহ করতেন তিনি। কিন্তু তাতে রাজার মনে কৌতূহল জাগে। একদিন তিনি জানতে চান কিভাবে রোজ জ্যান্ত শোল মাছ সরবরাহ করেন জেলে। তখন আসল ঘটনা খুলে বলেন ওই জেলে। এরপর রাজা সেখানে গিয়ে দেখেন কোনো কুণ্ড নেই, বরং রয়েছে এক প্রস্তর মূর্তি। সেই মূর্তিকেই পুজোর ব্যবস্থা করেন রাজা। সেই রীতি মেনে আজও দুর্গাপুজোর সময় প্রথম পুজো আসে রাজবাড়ি থেকেই।
পুরাকালে দেবাদিদেব মহাদেব দক্ষযজ্ঞের ব্রহ্মার পুত্র দক্ষ প্রজাপতিকে নিহত করলে ব্রহ্ম হত্যার ফলস্বরূপ শরীর বিশ্লিষ্ট দক্ষের মাথা মহাদেবের হাতে সংশ্লিষ্ট হয়। মহাদেব কোনো প্রকারেই একে নিজের হাত থেকে বিচ্ছিন্ন না করতে পেরে উদ্দাম নৃত্য করতে থাকেন। তাতেও হাত থেকে বিচ্ছিন্ন করতে না পেরে পৃথিবীর বিভিন্ন তীর্থে পরিভ্রমণ করতে থাকেন, কিন্তু দক্ষের মাথা তার হাত থেকে কিছুতেই বিশ্লিষ্ট না হওয়ায় তিনি বাধ্য হয়ে বিষ্ণুর নিকটে উপস্থিত হলেন। তখন ভগবান বিষ্ণু বললেন, ভারতবর্ষের দক্ষিণে তাম্রলিপ্ত নামে মহাতীর্থ আছে, তাতে গুরুর তীর্থ বাস করে। সেখানে স্নান করলে লোকে বৈকুণ্ঠে গমন করে। অতএব আপনি তীর্থরাজের দর্শনের জন্য সেখানে যান। মহাদেব এ কথা শুনে তাম্রলিপ্ত হয়ে বর্গভীমা ও বিষ্ণুনারায়ণের মন্দির দুটির মধ্যবর্তী সরসী নীরে অবগাহন করলে দক্ষশির তার হাত থেকে মুক্ত হল। মন্দিরটি সুপ্রসিদ্ধ 60 ফুট উঁচু ইট ও পাথর দিয়ে নির্মাণ করা। এই প্রাচীন মন্দির একটি উঁচু ভূখণ্ডের উপর অবস্থিত। 22টি সিঁড়ি পেরিয়ে পশ্চিমমুখী এই মন্দির। সামনে আছে নাট মন্দির। মন্দিরের দেওয়ালে টেরাকোটার কাজ। মন্দিরের মাথায় রয়েছে একটি কলস। মন্দিরের গর্ভগৃহে পূর্ব দিকের দেওয়ালে উঁচু বেদিতে রয়েছেন দেবী বর্গভীমা, যিনি চতুর্বর্গের ফলদাতা। তিনি দেবী বর্গভীমা। মন্দিরের পশ্চিম দিকে রয়েছে ভূতনাথ শিব মন্দির। এই মূর্তিটির গঠন উগ্রতারা মূর্তির মতোই। প্রতিকৃতিটি কালো পাথরে খোদাই করা। ভিডিওটি ভালো লাগলে লাইক, শেয়ার ও সাবস্ক্রাইব করে দেবেন। সবাই ভালো থাকবে।